নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ক্ষেত্রেও এইরকম প্রথম জীবনে কোনো হুকুম দিয়েছেন, আবার কখনো তা রহিত করেছেন, নতুন কোনো বিধান ওহী ভিত্তিক নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে মানুষকে পরীক্ষা করে থাকেন যে মানুষ তার কুপ্রবৃত্তির অনুসারী, তার মনের চাহিদা পূরণ করতে চায় না আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী আল্লাহ যেমন পছন্দ করেন, যখন যেমন আদেশ নিষেধ করেন সেইভাবে ইবাদতবন্দি করতে চায়। আমাদের সূরা বাকারার তাফসীর আজকে নবম পর্ব, আয়াত নম্বর 106 থেকে শুরু হবে। রবিউল আউয়াল মাসের আজকে 6 তারিখ 1439 হিজরি। আমরা আজকে এই তাফসীর শুরু করব এই আয়াত থেকে, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নাসিখ এবং মানসুখের কথা, অর্থাৎ দ্বীন ইসলামের বিধানে কোরআন এবং হাদিসে রহিতের বিধান রয়েছে। আল্লাহর কোনো আদেশ নিষেধ আসলো আর তারপরে সেটাকে আবার রহিত করে দেওয়া হলো, এই বিধান শরীয়তে রয়েছে। আগের উম্মতের ওপর যে কিতাবগুলি নাজিল হয়েছে আম্বিয়া রসুলগণের উদ্দেশ্যে, তাতেও ছিল আর কোরআনে কারিমেও রয়েছে। মহান আল্লাহ ইরশাদ করছেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো আয়াত রহিত করি, মনসুখ করি মানে রহিত করি, আও নুনসিহা অথবা সেটা ভুলিয়ে দিই, নাতে বিখাইরিম মিনহা যদি এইরকমটা করি, কোনো বিধানকে রহিত করি অথবা ভুলিয়ে দিই, অপসৃত করে দিই তাদের স্মৃতিশক্তি থেকে, তাহলে তার চাইতে উত্তম বিধান নিয়ে আসি, আও মিসলিহা অথবা তার মতোই নিয়ে আসি। তার চাইতে উত্তম কোনো আদেশ নিষেধ আল্লাহ প্রদান করেন অথবা তার মতোই অন্য কোনো আদেশ নিষেধ মহান আল্লাহর পক্ষ থেকে আসে। আলাম তাআলাম, তুমি কি জানো না, আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বস্তুর প্রতি ক্ষমতাবান। আল্লাহ সর্বশক্তিমান, সব কিছুর ওপর সবসময় ক্ষমতাবান। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দেওয়ার একমাত্র অধিকার রাখেন যিনি সৃষ্টিকর্তা। আলাহুল খালকু ওয়াল আমরু, তাঁর জন্য সৃষ্টি, তিনি সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টিকে তিনি আদেশ নিষেধ করবেন সেটা তার ইচ্ছা অনুযায়ী, তাদের পরীক্ষার উদ্দেশ্যে। এবং এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সক্ষম, আল্লাহ রাব্বুল আলামিন অপারগ নন। এই আয়াতে এই রহিতের বিধান রয়েছে। দুটি কথা আল্লাহ বলেছেন, মা নানসাখ মিন আয়া, আমি কোনো আয়াতকে রহিত করি। নাসখ, নাসখের শাব্দিক অর্থ হচ্ছে কপি করা, কপি করা। কিন্তু এখানে নাসখের যেটা শরীয়তি পরিভাষার অর্থ, সেটা হচ্ছে এক হুকুমকে সরিয়ে দিয়ে আর এক হুকুম নিয়ে আসা, বা একটি আয়াতকে সরিয়ে দিয়ে বা একটি বিধানকে সরিয়ে দিয়ে আর একটি বিধান নিয়ে আসা। আও নুনসিহা অথবা সেটাকে ভুলিয়ে দিই। ভুলিয়ে দেওয়ার অর্থ কি? নিশ্চয়ই দুটো কথায় পার্থক্য আছে, না হলে দুটো শব্দ আল্লাহ কেন বলবেন? অথচ কোরআনে কারীম সংক্ষিপ্ত। রহিত করে দেওয়া আর ভুলিয়ে দেওয়া। আমি রহিত করি অথবা ভুলিয়ে দিই, অথবা ভুলিয়ে দির অর্থ হচ্ছে যে আমি সেটাকে ছেড়ে দিই। দুটি অর্থ করা হয়েছে, মুফাসসিরিনগণ দুটি অর্থ করেছেন। একটি অর্থ বলি প্রথম, সেটা হচ্ছে যে নুনসিহা, আমি সেটাকে ভুলিয়ে দিই মানে আমি সেটাকে উপেক্ষা করি, অর্থাৎ সেটাকে রহিত করি না, বহাল রাখি, বহাল রাখি। আর আরেকটি অর্থ হচ্ছে দুটোই মনসুখ, নাসিখ মানসুখ করা, কিন্তু দুটোতে পার্থক্য আছে। কারণ নাসিখ মানসুখ হচ্ছে 3 রকমের, তো 2 রকমের কথা এখানে উল্লেখ করা হয়েছে। মা নানসাখ মিন আয়া, কোনো আয়াতকে যদি আমি রহিত করি, আয়াত রহিত করলেন। আর নুনসিহা অথবা সেটাকে ভুলিয়ে দিই। 2 রকমের মনসুখের কথা এখানে উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে আমি কোনো আয়াতকে রহিত করি, মানে আয়াতটাকে হয়তো রহিত করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, বিধানকে রহিত করেছেন, আয়াত বাকি আছে, এটা একটা বিধান রহিত করেছেন আর আয়াত কি আছে? বাকি আছে। আয়াত তেলাওয়াত হচ্ছে, কিন্তু সেই হুকুমটি কি হয়ে গেছে? উঠিয়ে নেওয়া হয়েছে নতুন হুকুম দ্বারা। এটা হচ্ছে সেই আয়াতের বিধান উঠিয়ে নেওয়া, কিন্তু আয়াত আছে। আর নুনসিহা এমন হচ্ছে মনসুখ, সেটা হচ্ছে যেটাকে নাসখে মুতলাক আরবি ভাষায় বলা হচ্ছে, সাধারণভাবে মনসুখ, অর্থাৎ সেই হুকুমও উঠিয়ে নেওয়া হয়েছে, আয়াতও উঠিয়ে নেওয়া হয়েছে। এমন করে আল্লাহ উঠিয়ে নিয়েছেন, হুকুমও নেই আমাদের জন্য, সুতরাং সেই হুকুম আমাদের জানার প্রয়োজন নেই। আর সেই আয়াতটাও রাখা হয়নি যে আমরা জানতে পারবো যে এমন একটা আয়াত ছিল যাতে এই হুকুমটি ছিল বা আদেশ নিষেধ ছিল, সেটা উঠিয়ে নেওয়া হয়েছে। এইভাবে স্মৃতিশক্তি থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, আমরা মোটেই জানছি না।
এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাফসীরকারগণ বলছেন যে এইরকম যখন মানসুখ করা হতো আয়াতও রহিত আর তার হুকুমও রহিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেটা আল্লাহ ভুলিয়ে দিতেন স্মৃতি থেকে, যাতে করে তেলাওয়াত করতে গিয়ে আবার ওটা ফিরে না চলে আসে, অথচ সেটা রহিত হয়ে গেছে। এই জন্য ভুলিয়ে দেওয়া বলা হয়েছে। তো দুটো মানসুখের একটি কি বললাম যে আয়াত আছে কিন্তু হুকুমটা নেই, আয়াত আছে কিন্তু হুকুম নেই। আর একটা বললাম যে আয়াতও নেই আর হুকুমও নেই, যেটা নুন সেয়া ভুলিয়ে দেওয়া। আর আরেকটি হচ্ছে প্রথমটার বিপরীত, সেটা হচ্ছে আয়াত নেই কিন্তু হুকুম আছে। যেমন বিবাহিত বিবাহিতার জেনা ব্যভিচারের ক্ষেত্রে কি আছে? হুকুম আছে, রজমের বিধান আছে, সহিহ মুসলিমে যেটা হাদিস দ্বারা প্রমাণিত, সেটা সুন্নাহ দ্বারা প্রমাণিত, কিন্তু আয়াতে যে উল্লেখিত ছিল সেই আয়াতটি কি করা হয়েছে? রহিত করে দেওয়া হয়েছে। গত সপ্তাহে শেষ দিকে বলছিলাম আর সময় শেষ হয়ে এসেছিল তাই ছেড়ে দিয়েছিলাম। আর শেখ ও শেখাতু ইজা জানায়া ফারজুমুহুমা আলবাত্তাতা, তাহলে এটাকে আমাদের স্মৃতিশক্তিতে অপসৃত করে দেওয়া হয়নি, আছে তাফসীরে কিতাবাদিতে, কিন্তু সেই আয়াত কি হয়েছে? সে বিধান আছে, আর সেই আয়াতটি তেলাওয়াত থেকে রহিত, কোরআন থেকে রহিত করে দেওয়া হয়েছে। কটা হলো? তিনটা হলো না? এই তিনটে হচ্ছে মানসুখ। কোরআনে কারিমে কি আয়াত অনেক মানসুখ আছে, রহিত আছে, না অল্প স্বল্প আছে? এই নিয়েও তাফসীরকারদের অনেক দ্বিমত আছে। যারা উসুলে তাফসীরের কায়দা কানুন, যেমন উসুলে হাদিস, মুস্তালাহুল হাদিস একটা সাবজেক্ট আছে, হাদিসের কায়দা কানুন সহিহ জয়ীফের, তার মানে উসুলে তাফসীরের একটি সাবজেক্ট আছে, যে সাবজেক্টে ইমাম সয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির একটি খুব প্রসিদ্ধ কিতাব রয়েছে, বড় কিতাব আল ইতকান ফি উলুমিল কোরআন। আর উলুমিল কোরআন, কোরআনের জ্ঞান সম্পর্কে অনেক কিতাবে অনেক আইম্মায়ে কেরামগণ লিখেছেন। ভারত উপমহাদেশের একজন বড় মুহাদ্দিস তিনি লিখেছেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস আদ-দেহলভী আল ফৌজুল কবির নামক একটি ছোট্ট কিতাব। ওই কিতাবটি আমরা পড়েছি, ওই কিতাবটি খুব গুরুত্বপূর্ণ। তাতে উনি যেসব মুফাসসিরিনগণ বা উসুলে তাফসীর আলোচনা করেছেন, অনেক আয়াতকে নাসিখ মানসুখ, যেমন জালালাইন তাফসীর যারা পড়বে আমাদের দেশে কওমি মাদ্রাসাগুলোতে বা আলিয়া মাদ্রাসা পড়ানো হয়, ওতে যে কোনো একটা আয়াত এসছে যেটা জেহাদ পরিপন্থী, মানে বাহ্যিক বলা হচ্ছে যে যাক ওদেরকে উপেক্ষা করো, মাফ করো, তারপরে লাইক রাহাফিদ দিন, ধরেন দিনের ক্ষেত্রে কোনো জবরদস্তি, দিনের ক্ষেত্রে এখনও জবরদস্তি নেই, কিন্তু ওটা বুঝতে গিয়ে ওরা এমনভাবে বুঝেছে যে মনে হচ্ছে যে জেহাদের আয়াতের সাথে সাংঘর্ষিক না, সাংঘর্ষিক নয়। জিহাদের ক্ষেত্র আলাদা আর দিনের ক্ষেত্রে জবরদস্তি নয়। জিহাদ মানে এই নয় যে দিনের ক্ষেত্রে জবরদস্তি কারো দিন পরিবর্তন করা, অবশ্যই না, হারাম দিন পরিবর্তন করা জবরদস্তি। অন্তর তার পরিবর্তন হইতে হবে, তার মাধ্যমে তার কথা পরিবর্তন হবে, অর্থাৎ কালেমার শাহাদাত দেবে আর তারপরে আমল করবে, এই হচ্ছে ইসলাম। সুতরাং দিনে এখনও জবরদস্তি নেই, আয়াত মানসুখ নয়, কিন্তু অনেক মুফাসসিরিনগণ এটা বুঝতে গিয়ে ভুল করেছেন, যার ফলে বলেছেন যে এই আয়াতগুলি মানসুখ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরা তোমাদের দিনের ওপর থাকতে পারো যদি ইসলাম কবুল না করো। যদি ইসলাম তোমাদের জন্য ইহকাল পরকালের কল্যাণ, যদি কবুল না করতে চাও তাহলে মুসলিম দেশে বসবাস করলে ইসলামিক বিধান হচ্ছে যে জিজিয়া দিয়ে থাকতে হবে। কিন্তু লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনকে তারা মনসুখ বলেছে, জিহাদের আয়াত মনসুখুন বিআয়াতিস সাইফ, এইসব কথা তাফসীরে রয়েছে। এগুলি আসলে একদল তাফসীরকারদের মত, কিন্তু সঠিক কথা হচ্ছে যে না, এই আয়াতগুলি মনসুখ না, তাদেরকে ক্ষমা করো, যারা বাড়াবাড়ি করছে তাদেরকে উপেক্ষা করো, এই আয়াতগুলি মনসুখ না। ক্ষমা এবং উপেক্ষা এখনও আছে, জি, ক্ষেত্র বিশেষে।